ওকে, ভিউজেস এর পূর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে কন্টেন্ট ডট ভিউ আমরা মিডিলে কিছু নিয়ে আসছিলাম না। আমরা যদি প্রিভিউটা দেখি তাহলে এই যে এরকম, তাই না? এই যে কন্টেন্ট এখানে ইউজ করেছি। সো এখানে আমরা সেম কনসেপ্টই কিন্তু কাজ করতে পারি। ওকে, সো আমরা হচ্ছে যে এখানে যেটা করছিলাম যে এই যে অ্যাপ ডট ভিউ, এখানে আমরা ইম্পোর্ট করছিলাম হচ্ছে হেডার ফোল্ডারকে, দেন এখানে ইউজ করতেছিলাম ওটা ট্যাগ হিসেবে কম্পোনেন্টস বানিয়ে। সো সেম জিনিসটাও আমরা কিন্তু কন্টেন্টের মধ্যে করতে পেরেছি। হেডারে আমরা যা যা করছিলাম এইগুলাই আমি এখন কন্টেন্টের মধ্যে ইউজ করতে চাচ্ছি। তো আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে এই যে কন্টেন্ট গুলো যে ডাইনামিক, তাই না? সো আমরা এখানে এখান থেকে বাদ দিয়ে দিলাম। সাপোজ এখানে মনে করেন আমরা সাইটের বিভিন্ন ইউআরএল শো করাবো বা বিভিন্ন কিছু শো করাবো। সো তার আগে আমরা হচ্ছে যে এগুলাকে সব ভাগে করে ফেলি। আচ্ছা, সো এবার এই যে এটা কন্টেন্টটা, হ্যাঁ, আমরা এই যে অ্যাপ ডট ভিউ এর মধ্যে সেম ভাবে আমরা ইম্পোর্ট করব। সো এখানে লিখবো কি, লিখবো কন্টেন্ট, কন্টেন্ট, তাই না? আর এখানে আমি দেখাই দেবো এই ফাইলটা। আচ্ছা, তারপরে এখানে আমি এটা নাম ইউজ করবো, সাপোজ এসএম কন্টেন্ট, আর এখানে আমাদের এই অবজেক্ট। ওকে, নাও এই যে এটা এখন এই টুটা আমরা এখানে ইউজ করতে পারবো এসএম কন্টেন্ট। নাও সেভ করে এবার কন্টেন্টের মধ্যে এখানে s2 আমরা এখানে ইউজ করবো হচ্ছে যে মেইন কন্টেন্ট। এবার যদি আমরা যাই, দেখেন এখানে কিন্তু একটা ইরো আছে। আচ্ছা, এখানে আমরা এই যে কমা দিই, এটা ইরো আছে, অর্থাৎ এখানে একটা কমা হবে। এবার আমাদের এই যে কন্টেন্ট শো করতেছে, তাই না? এখন এইটার মধ্যে আমাদের যেটা করবো আমরা এখানে কিন্তু লিঙ্কটা এখন শো করতেছে, মানে এই যে কন্টেন্টের মধ্যে যে h2 আমরা দিয়েছি এগুলা হচ্ছে যে শো করতেছে। সো আমি এখানে অনেক কিছু এখানে কন্টেন্ট আমরা ডায়নামিক করবো। ওকে, আর এই যে এই হেডারটা আমাদের এখানে আপাতত দরকার নেই, স্টাইলটা আপাতত আমি এখানে এটাকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, নাও ঠিক আছে। ওকে, সো এখানে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন কন্টেন্টের এখানে আমরা সাপোজ হচ্ছে একটা ডিভ নিতে পারি। ডিভের মধ্যে একটা আইডি বা যা ইচ্ছা আমরা সেট করতে পারি, সাপোজ কন্টেন্ট। ওকে, তারপরে এখানে আমরা একটা লিস্ট নিলাম, এখানে লিখলাম প্লে লিস্ট। আচ্ছা, তারপরে আমি এখানে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে h4 সাপোজ নিলাম। h4 এর মধ্যে মনে করেন আমি এখানে লিখলাম ভিউ, আচ্ছা একটা এ ট্যাগ নিলাম, এখানে লিংক হবে। সো এখানে লিখলাম হচ্ছে Vue.js। তারপরে আমি আরো সবগুলো নিচ্ছি, সাপোজ মনে করেন এখানে আমি লিখলাম জাভা স্ক্রিপ্ট। তারপরে এখানে লিখলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। সাপোজ এরকম আমরা কিছু লিখছি, হ্যাঁ? তো এই যে কন্টেন্ট গুলো কিন্তু এরকম শো করতেছে, তাই না? তো আমরা এই যে কন্টেন্টটাকে ধরে কিন্তু এখানে আমরা ডিজাইন করে ফেলতে পারি। হ্যাজ কন্টেন্ট, যদি আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করি তাহলে কি সবগুলো সেন্টার হয় কিনা দেখি আমরা একটু। সবগুলো সেন্টার। ওকে, সো আমাদের কাজ মোটামুটি এতটুকু। এবার আমরা এইগুলাকে ডায়নামিক করবো, লিঙ্কগুলা বা নামগুলো আমরা ডায়নামিক কিভাবে করবো সেই কাজটা করবো। সো এখন আমরা যেটা করবো, এই রিজনের মধ্যে আমরা একটা অ্যারে ক্রিয়েট করবো, অর্থাৎ প্লে লিস্ট সাপোজ নাম দিলাম প্লে লিস্ট। দেন এটার মধ্যে
আমরা থার্ড ব্র্যাকেট নেব এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে অনেকগুলো হবে, এই জন্য আমি এরকম লিখেছি। হ্যাঁ, সো এখানে মনে করেন প্রথমে আমরা নেম নামের একটা ডিফাইন করলাম, অর্থাৎ নেমগুলো হবে যে এরকম VueJs। তারপরে আমরা যেটা করব তাতে খুব সুন্দর হবে নেমটার পরে। সো এবার আমরা যেটা করব এখানে লিঙ্ক নামের একটা, ওকে, দেন এখানে আমরা লিঙ্কটা বসাতে দিতে পারি। সাপোজ হচ্ছে আমরা Vue.js এর এখনো আপাতত কোনো টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করিনি আপাতত। সো এখানে আমরা হচ্ছে যে আপাতত হচ্ছে যে দিতে পারি, যেটা সেটা হচ্ছে যে youtube.com, youtube.com এরকম। ওকে, সো এটা একটা তৈরি হয়ে গেছে। সো সেকেন্ডলি আমরা যেটা করব এখানে একটা কমা দিয়ে এটাকে কপি করব। কপি করে এবার আমাদের নাম দেব কি জাভাস্ক্রিপ্ট। সো এটার লিঙ্কটা সাপোজ আমি যদি স্মার্ট কোডার চ্যানেলে এসে এই লিঙ্কটা দিয়ে নিচ্ছি, সাপোজ এটা দিতে পারেন, এই প্লেলিস্টে চলে আসবে। জাস্ট আমি এখানে এই লিঙ্কটা দিয়ে দিলাম। এরপরে আমরা আরেকটা লাইন কপি করছি, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। সাপোজ এরকম আমরা অনেক বানাতেই পারি, অনেক ক্ষেত্রে পারবো। সো এখানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের প্লেলিস্ট আমরা যদি যাই, যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এখানে লিঙ্কটা পেয়ে যাব। লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেব। ওকে, সো এখানে আমরা একটা ছোট মিস্টেক করছি, সেটা হচ্ছে এগুলোতে কমা হবে না। ওকে, এগুলোতে কমা হবে না। আর আমরা যেহেতু যেগুলা রিপিটেবল করতে যাচ্ছি, সো এগুলো এস4 না ইউজ করে আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এখানে এভাবে ইউজ করতে হবে। ইউএল আমরা লিস্ট আকারে এটাকে ডিজাইন করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা রিপিটেবল করতে পারবো। সাপোজ এলআই এর মধ্যে আপনি একটা কিছু লিখতেছেন, আবার এলআই এর মধ্যে। তো এখন যেহেতু এই এলআই গুলো আমাদের এখান থেকে আসবে, তাই না, এটা এটা কি হবে, লুপ চলবে। সো এখানে আমরা কি লিখবো, ভি ফর, দেন এখানে আমাদের এই যে নামটা, দেন ইন প্লেলিস্ট, সাপোজ প্লে, এই নামটাই রাখলাম আমরা, নো প্রবলেম। তারপর এর মধ্যে একটা এ ট্যাগ হবে। এই ট্যাগের মধ্যে আমরা কি করব, এখানে আমাদের নামগুলা শো করাবো, তাই না। সো আমরা এই যে সরি, এখানে মেইনলি হবে প্লে, আর এখানে হবে প্লেলিস্ট। হ্যাঁ, স্ট্রাকচারটা হচ্ছে এটা। সো এবার আমরা এখান থেকে প্লেটাকে নিয়ে বলবো ডট, দেন আমি নেম গুলো শো করাবো, এই জন্য এখানে লিখবো নেম। সো এবার যদি আমি এটাকে সেভ করি, সেভ করে যদি আমরা লাইভে যাই একটু, আমাদের কিন্তু ইরর আসছে, তাই না, প্লেলিস্ট। এখানে মনে হচ্ছে কিছু একটা ইরর আসছে। লিঙ্ক, আচ্ছা, সো আমাদের এখানে কমাটাই হবে। হ্যাঁ, কমাটা কেটে দিছিলাম, কমাটা হবে। ওকে, নাও এই যে দেখেন আমাদের Vue জাভাস্ক্রিপ্ট এবং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট পারফেক্টলি কিন্তু চলে আসছে। ওকে, সো আমরা যদি এবার এখানে href দিই, এবার এই জায়গায় আমরা হচ্ছে যে কিভাবে এটাকে ডাইনামিক করব, লিঙ্কটাকে আমরা কিভাবে করব। লিঙ্কটাকে করার জন্য এটাকে মনে রাখতে হবে, এটা কিন্তু অ্যাট্রিবিউট, কি, এটা কিন্তু অ্যাট্রিবিউট। সো আমরা নরমালি কিন্তু এভাবে ইউজ করতে পারবো না, তাই না। সো এখানে আমরা এটাকে শিখছি যে এখানে আমাদের ভিউ বাইন্ড করতে হবে, ডট href। ওকে, ভিউ বাইন্ড ডট href, দেন এটার মধ্যে এবার আমরা ইউজ করব প্লে ডট। ওকে, সো এইভাবে আমাদের অ্যাট্রিবিউট গুলো ইউজ করতে হয়। সো এবার যদি রিলোড দিই,
তো আমাদের ওকে, আমরা এটার মধ্যে যাই, li a, অ্যান্ড এর মধ্যে আমাদের লিঙ্কটা কিন্তু পাইনি, তাই না? এগুলো তো লিঙ্ক পাইনি। আচ্ছা, সো আমরা একটু দেখি কি সমস্যা। প্লে ডট নেম, প্লে ডট লিঙ্ক, লিঙ্কটা পাওয়ার কথা। ওকে, সো এখানে আমরা যে প্রবলেমটা করছি সেটা হচ্ছে এখানে ডট, তাই না? এখানে আমরা শিখছিলাম কোলন দিতে হয়, এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিঙ্কটা ঠিক মতো হয় না। এই যে দেখেন এবার লিঙ্ক বলা হয়ে গেছে। সো এইটার মধ্যে youtube.com, তারপর এটার মধ্যে আমরা যে প্লে লিস্টটা দিচ্ছি সেটা, এবং এটার মধ্যে আমরা যে প্লে লিস্টটা দিচ্ছি সেটা, ওকে, লিঙ্কটা বসে গেছে। সো ডাইনামিক্যালি কিন্তু আমরা কন্টেন্টটা লিখতেও পাচ্ছি এবং ডাইনামিক্যালি আমরা দিতে পারছি, লিঙ্কটা অ্যাড করতে পারছি। তাহলে আপনি টার্গেট ইউজ করতে পারেন, আর টাইটেল ইউজ করতে পারেন, ইচ্ছে মতো এখানে ইউজ করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে।